হ্যাঁ, মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়। প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ, আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর আজিমের মালিক আল্লাহ, তিনি যেন বলে, না বান্দা, মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি নিরাপদ রাখলে রাস্তায়ও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময় এখন মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে, এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ, সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই উনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ হালাত, মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপর সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ মাত্র দোতলা বিল্ডিং, তাহলে এমন কিছুও না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খাইছে, নামতে গিয়ে বাড়ি খাইছে, উঁচা ভবন কিচ্ছু না, এটা দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে যেটা দুর্দস্ত হয়েছে টিন শেড। তো কার ফয়সালা বলো তো? রবের ফয়সালা, রবের ফয়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা, প্রথম সারির স্কুল। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নাই। তোলাফানের তাফালিং দেখলে, তোলাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার, আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। এই কথাটা ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হিংসা মানুষের সমস্ত নেক আমলকে, নেকিকে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেভাবে শুকনো লাকড়ির মধ্যে আগুন লাগাইলে নিমিষেই শুকনো আগুন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হিংসা মানুষের বাকি সমস্ত নেক আমলকে এভাবে শেষ করে ফেলে। তাইলে বিষয়টা যদি শুধু যেটা করছি এটার গুনাহ হইতো তাইলেও তো একটা কথা ছিল, কিন্তু এইটা তো আমার বাকি নেক আমল সবগুলোকে কি করে দিল? নষ্ট করে। তাইলে এখন বাহ্যিক হাত পাও চোখ দিয়া যে গুনাহ করে
কারো কোনো কিছু অন্যায়ভাবে নিয়ে নিল হাত দিয়ে, এটা গুনাহ, কিন্তু এটার গুনাহ, কিন্তু অন্য নেক আমল আছে না। কিন্তু হিংসা করলো দিল দিয়া, তো এটা শুধু হিংসার গুনাহ লেখা হবে এটা না, বরং এটা তার বাকি নেক আমলগুলোকেও খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বরবাদ করে ফেলবে। এই জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেই রোগ মানে গুনাহ, এগুলোর থেকে যেরকম বিরত থাকা, তার চাইতে 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ অন্তরের মধ্যে যেই রোগ, তার থেকে বিরত থাকা, তার থেকে বিরত থাকা। এজন্য আমরা এই ইসলাহি মাহফিল ব্যক্তিগতভাবে আপনারা জানেন, দেবিদ্দার এই দারুল উলুম মাদ্রাসায় প্রতি বছর মধ্যম আকৃতিতে বাহিরে একটা বার্ষিক মাহফিল হয়। আমিও আলহামদুলিল্লাহ বশির ব্যক্তিগতভাবে যেহেতু আমারে অনেক মহব্বত করে, এই সুবাদে সবসময় আমাদের সাথে থাকে, ফলে বিগত কয়েক বছর ধরেই আমরা এই বার্ষিক মাহফিলে আসার চেষ্টা করি এবং এসেছি আলহামদুলিল্লাহ। এরপরেও পৃথকভাবে, আলাদাভাবে আবার আজকের এই ছোট্ট ইসলাহি মজলিস, তাহলে এটার আর কি দরকার? এটা কি? এটা হলো মূলত মানুষের অন্তর রোগের যে চিকিৎসা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে বিধ্বংসী, জীবন বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, সমস্ত আমল বিনষ্টকারী অনেক মন্দ স্বভাব আছে। এই মন্দ স্বভাবগুলোর ইসলাহ, সংশোধন করার জন্য একটি আলাদা প্রোগ্রাম, আলাদা মজলিস, আলাদা একটা ফিকিরের নাম ইসলাহি মজলিস। এই জন্য ইসলাহে মানে সংশোধন করা। কি সংশোধন করা? কি বিল্ডিং ঠিক করা, না ফ্রিজ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা, না চেয়ার ভাঙিয়া গেছে এটা ঠিক করা? সংশোধন করা মানে একটা কিছু তো ঠিক করা। তো এই ঠিক করাটা এগুলো না, বরং আত্মসংশোধন করা, দিল সংশোধন করা, কলিজা সংশোধন করা, কলব সংশোধন করা, কলব সংশোধন, ইসলাহে কলব, ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই ইসলাহি মাহফিলের মূল মর্ম, মূল ফিকির। আমাদের সমাজের অনেক মানুষ, আমরা, আমিও আপনিও, অসংখ্য মন্দ স্বভাব আমাদের ভেতরে আছে, অন্তরের রোগ, কিন্তু আমরা এগুলারে পাত্তাও দেই না, তেমন কিছু মনেও করি না, কিন্তু এটা বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক, বহুত বড় ক্ষতিকারক। আমাদের মধ্যে গীবতের স্বভাব, তাহলে এটা আমাদের একটা আভ্যন্তরীণ রোগ, যে অপরের কল্যাণ, অপরের যেই কোনো ভালো আমরা সহ্য করতে পারি না, ফলে আমরা তার বদনাম ছড়াইতে থাকি। তাহলে আমার মধ্যে তো এই মানসিকতাটা চেঞ্জ হওয়া উচিত। আমি যদি অপরের কল্যাণই না ভাবি, তো এটা কেমন আখলাক হইল, কেমন গুণ হইল? এরকম অসংখ্য মন্দ স্বভাব আমাদের দিলের মধ্যে আছে। এগুলোকে দূর করার মেহনত হলো এই ইসলাহি মেহনত, খানকাহি মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, পীর বুজুর্গদের মেহনত। এটা ইদানিং কালে যত বেশি আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, মোবাইল, আধুনিকতা, ঢং ঢুং, রং ঢং, চাকচিক্য, হ্যাঁ। ওই দিন আমি একজনের, এমনি বুঝানোর জন্য বলতেছি, একজনের বক্তব্য শুনছি আমি মোবাইলে, আমার দেখাইলো। উনি একটা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করবে, ইসলামিক স্কুল কি যেন নাম এটা, উনি এইটার উপরে এই প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা যিনি, উনি প্রায় 30 মিনিটের কম হবে না
উনি এটা বুঝাইছে আর কি, যে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করবে। ইসলাম স্কুলের পরেও। এখন আমি ওনার এই বক্তব্যটা শুনছি পুরাটা, মনোযোগ দিয়ে একেবারে পুরাটা। এখন আমি খুব খেয়াল করছি, তাকাইয়া শুনছি, লক্ষ্য করলাম এই যে 40 মিনিট উনি বক্তব্য দিল, প্রতিটা লাইনের মধ্যে, প্রত্যেক লাইন কথার মধ্যে উনি 3টা-4টা করে ইংরেজি শব্দই বলছে, কিন্তু 40 মিনিটে উনার মুখ দিয়া একটা কোরআন শরীফের আয়াত কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি শুনি না। উনি আর বাচ্চা করে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করে। তা আপনি যে শুধু ইংরেজি কইলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আমরা বোকা মানুষ, আমরা বোকা মানুষ। আপনি ধর্মীয় জ্ঞানে পারদর্শী করবেন এরকম। এই জন্য বললাম আমাদের এই ফিকিরটা, ইসলাহি মজলিস, ইসলাহি ফিকির, মূলত এটা একটা ফিকির, এটা একটা আবহমান কালের মেহনত। এদেশে পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, আল্লাহর নেক বান্দা মুত্তাকিরা বলেন, যুগ যুগ ধরে যা করছে তা ভিন্ন কিছু না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কেন পাঠাইছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 4 বার উল্লেখ করছে। কোরআনুল কারীমের 4টি আয়াতের মধ্যে সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ একটা সূরা আছে এটাতে 1 বার। এই মোট 4 বার আল্লাহ বলছে কেন নবীকে পাঠাইলেন এই পৃথিবীতে। এই 4 বারেই আল্লাহ তাআলা বলছে 3 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 1 নাম্বার, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নাম্বার উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। উম্মতের প্রত্যেকটা সদস্য, মুসলমানের প্রত্যেক সদস্য, ইমানদারের প্রতিটা সদস্য, ওই দোস্ত এখানে কথা বলো না, ওই ভাই, এই নওজোয়ান, এটা মসজিদ, ব্যক্তিগত কথা বলো না, নিজস্ব কথা থাকলে বাইরে যাও। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রতিটা মুমিন, প্রতিটা ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, বিশুদ্ধ কোরআন উচ্চারণ করবে। আপনি একটা ভাবেন তো, যদি 2 লাখ সাহাবী থাকে, কথার কথা 1.5 লাখ সাহাবী ছিল মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মধ্যে আপনার কি মনে হয় কয় পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারতেন? কয় পার্সেন্ট? 100%। কথা বলেন না, কয় পার্সেন্ট? 100%। 100%। তাহলে একজন মুসলমান, একজন মুমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, অথচ আল্লাহর কোরআন সে পড়তে পারে না, এটা কল্পনাই করা যায় না, এটা হতেই পারে না, হতেই পারে না। এ উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত ইমানদার হতেই পারে না। এ তার নবীকে চিনেই না, তার সাথে তার নবীর কোনো সম্পর্ক নাই, দুনিয়ার অন্য কারো সম্পর্ক আছে। এই মিথ্যা দাবিদার যদি 1000 কোটি বার চিৎকার করে বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মহব্বত করি, ভালোবাসি, এই মিথ্যা দাবি, মিথ্যা দাবি, মিথ্যা দাবি, এটা ধোঁকা, 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 এটা ধোঁকা। কারণ তিনি 1 নম্বর পৃথিবীতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এবং তিনি 23 বছর কোরআন উচ্চারণ করে করে উম্মতকে ডাকছেন।
23 বছর আল্লাহ ওনার কাছে কোরআন নাজিল করছে। কোরআনবিহীন কোনো মাস যায় নাই, কোরআনবিহীন কোনো সপ্তাহ যায় নাই, কোরআনবিহীন কোনো দিন কাটে নাই। আমরা বুঝে নিছি যে আমাদের মধ্যে দুইটা দল হবে, একদল হুজুর হবে মাদ্রাসায়, ওনারা কোরআন শরীফ শুদ্ধ করবে, আরেক দল হবে জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়বে, ওনাদের ইংরেজি উচ্চারণ শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ শুদ্ধ হবে, শুধু কোরআন অশুদ্ধ হবে। এবং এটা কোনো দোষণীয় না, এটা কোনো আপত্তি করার মতো কোনো বিষয় না, যেহেতু তারা জেনারেল শিক্ষিত। এটা কোনো আপত্তির কোনো বিষয় না, এটা কোনো দোষণীয় না, বলেন? এটা কোনো মেনে নেওয়ার মতো বিষয় যে হুজুর আমরা ভাগাভাগি করে নিছি, আপনারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন, আমরা ইংরেজি শুদ্ধ বলতে পারি, এই যে 50-50 অর্ধেক অর্ধেক করে নিলাম, এমন সুযোগ আছে কি আসলে বলেন? তাইলে এই জন্য 1 নম্বর এটা আমরা 1000 বার 1,00,000 বার বলছি এবং বলতেই থাকতেছি যে মুসলমান কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। মুসলমান মাত্রই আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন জানতে হবে। শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ মানুষ না, এগুলো কোনো কথা না। কোন লোক মূর্খ মানে কি? সে মানে বাংলা, অঙ্ক, ইংরেজি বা স্কুলের সরু সরে এক অ ক এগুলা না পারে না, নিয়ম মাফিক লিখতে পারে না, নিয়ম মাফিক পড়তে পারে না, মানে কথা কি বন্ধ আছে নিয়ে, দুনিয়া ভোগ করা কি বন্ধ আছে? তাহলে কোনো ব্যক্তি মূর্খতার অজুহাত দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এই সুযোগ নেই। আপনি স্কুলে প্রাইমারিতেও যদি না পড়েন, আপনার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বাধ্যতামূলক এবং সহজ এবং সম্ভব। সর্বযুগেই সম্ভব, বুড়াকালেও সম্ভব। বয়স যদি 900 বছরও হয় তাইলেও সম্ভব, বয়স যদি 9 বছরও হয় তাইলেও সম্ভব। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, এটা বলার জন্য মূলত পড়ছি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলছেন আমার বন্ধুকে এই পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হলো, 4 বার বলছে কথা, দ্বিতীয় উদ্দেশ্য হলো আমার বান্দাদের ভেতর অন্তরাত্মা, কলব, দিল, নফস, ভেতরের সত্তাটা তাজকিয়া করবে, পবিত্র করবে, পবিত্র করবে ভেতরের সত্তা। ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম দেবে, মানে বাস্তব প্রশিক্ষণ দেবে, বাস্তব শিখায় দিবে। কোরআনের এই কথা এভাবে মানো, এটা এভাবে মানো, এটা এভাবে করো, এটাকে বলে রুকু, এটাকে বলে সেজদা, এভাবে প্রত্যেকটা জিনিসকে ইঞ্চি ইঞ্চি বুঝায় দেওয়া। বাম পায়ে বাথরুমে ঢুকো, ডান পায়ে বের হও, হ্যাঁ, ডান পায়ে মসজিদে ঢুকো, বাম পায়ে বের হও, ডান দিকে কাত হয়ে ঘুমাও। এইভাবে মনে করেন একেবারে জীবনের সব কিছু নড়া চড়া উঠা বসা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাকের মর্জি মতে শিখায় দেওয়া, তালিম দিয়ে দেওয়া, প্রশিক্ষণ দিয়ে দেওয়া, প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়া। আল্লাহ বলেন এই উদ্দেশ্যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। তো কয়টা হইল? কথা বলেন না। একটা হলো মুতলাক, সাধারণভাবে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ করা, বিশুদ্ধ তেলাওয়াত করতে থাকা। 2 নাম্বার অন্তর পবিত্র করা। 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই 3টি বিহীন যে মানুষের জীবন, সে লাফি দালালিম মুবিন, সে স্পষ্ট পথভ্রষ্ট, সে গুমরাহ, সে পথহারা। সে মূলত পথ খুঁজে পায় নাই, পথ হারায় ফেলছে। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না সে গুমরাহ।
যে তার অন্তরকে পবিত্র করার চেষ্টা করে না, সে পথহারা। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা করে না, সে পথহারা। পথহারা তো কি পথহারা? বাজারের পথ না, ব্যবসার পথ না, আখিরাতের, জান্নাতের পথ। দুনিয়া মিলবে, আখিরাত মিলবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন আখিরাতে কোনো অংশ হবে না। তো এখন এই মাঝখানের যেটা ওয়ায়ুযাক্কিহিম, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে প্রেরণ করা, এর মধ্যেই অন্যতম উদ্দেশ্য হইল অন্তর পবিত্র করা। এটাই ইসলাহি মাহফিল, এটাই ইসলাহে নফস, এটাই আত্মশুদ্ধি, এটাই আত্মসংশোধন, এটাই তাজকিয়া। এই যেটা ওয়ায়ুযাক্কিহিমের অর্থ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জামানায় অন্তর বিশুদ্ধ করার মেহনত চলমান ছিল। একটা যে কয়েকজন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনাদেরকে বলি, একটা বিখ্যাত হাদিস আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কয়েকটা প্রশ্ন করছিলেন। এই প্রশ্নটা, এই হাদিসটা, হাদিসে জিবরাইল বলে এটারে। এটা বিখ্যাত হাদিস, আমাদের মাদ্রাসায় পড়ার জীবনে সব তালেবে ইলম এটা জানে। এটা একটা সুপ্রসিদ্ধ হাদিস, সব কিতাবে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে যে জিবরাইল মানুষের আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একদম নবীজির হাঁটু বরাবর সামনে মুখোমুখি বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম প্রশ্ন করছিল, মাল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা, ইসলাম। তিনি বললেন, সাদ্দাক্তা, আপনি সঠিক বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হচ্ছিলাম, লোকটা নিজেই প্রশ্ন করছে আবার সেই বলতেছে সঠিক বলেছেন। তাই আমরা বুঝতেছিলাম যে এই লোকটা ভিন্ন কেউ, নাহলে এটা তো সিস্টেম হইতে পারে না যে জানতে চাচ্ছে তাকে উত্তর বলার পরে আবার সে বলতেছে সঠিক বলেছে, তো বোঝা গেল সে আগের থেকেই জানে। এবার তিনি জিজ্ঞেস করলেন, মাল ঈমান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কি? ছেলেরা কথা বলো না, কথা বলো না। দোস্ত, বসে থাকাটা যেন এক প্যাকেট খিচুড়ির লেগে না হয়। এত বড় অসভ্য হইও না, মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য নির্লজ্জ বেহায়া হইও না। বসে থাকা যেন এই কারণে না হয় যে শুনছি এক প্যাকেট খিচুড়ি দিব। আফসোস, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় এমন শক্ত নাফরমান জানোয়ার, একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব না, একটা সেজদা। এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসোস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে এক প্লেট খিচুড়ি লেগে, কিন্তু নামাজ পড়বে।